সাথে ডাক দিলে অমঙ্গল হয় জানিস না? ভাই সেটা তো জানি ভাই। এই কিসের ভাই? হ্যাঁ আমি তোর কিসের ভাই? কোন কালের ভাই? ভাই কস কিসের জন্য? ডাক্তার কয় ডাকতে পারিস না? হ্যাঁ আমি থানা স্বাস্থ্য কমপ্লেক্সে চাকরি করি, তাতে কি আছে? চিকিৎসা সেবার লাইনে কি আছে? ডাক্তারের চেয়ে কম জানিনি। আর এই যে গলায় ঝুলেছি এটা দেখে কি কিছু মনে হচ্ছে না? না না তা তো বোঝা যাচ্ছে ভাই। তাহলে কামরার ভাই কলি কিসের জন্য? ভাইয়ের জায়গায় ডাক্তার কলি কি হতো? কোন জায়গায় অপছন্দ তোর? আমি ডাক্তারের তো কম জানি। হ্যাঁ তোর মাথা ব্যথা হলে কি দেবো? প্যারাসিটামল। তোর যদি গ্যাস্ট্রিক হয় কি দেবো? তোর অ্যান্টাসিড দিয়ে দেবো, ল্যাক্টামিল দিয়ে দেবো। তোর পেটে যদি বেশি ব্যথা হয় তাহলে বুটাপেন দেবো। এর বাইরে কিছু আছে নাকি? হ্যাঁ কামরান ভাই, কামরান ভাই, কামরান ভাইয়ের জায়গায় কামরান ডাক্তার বললি কি সমস্যাটা কি হতো? ভিটে মাটি লিখে দিতি হতো আমারে। আচ্ছা ঠিক আছে ভাই, ডাক্তার ভাইকে আপনাকে ডাকবো। এই কি তুই তো এখনো বাই করছিস? তুই এখনো বাই করছিস? তোর কথা কি শুনবো? তোদের জন্য বুঝেছিস সম্মানী লোকের সম্মান থাকবে না। তোরা মানুষের সম্মান দিতে জানিস না। আরেকজনের সম্মান দিলে নিজের সম্মান কমে না বাড়ে, এটা মনে রাখিস। সেটা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এখন থেকে আপনি কি এই যে তোতলাচ্ছিস না, সিসার বল চুষবি, ভালো হয়ে যাবে। এই যে কথাটা বললাম ডাক্তারের বাইরে বলেছি। আচ্ছা ঠিক আছে রে ভাই, এখন থেকে আপনাকে ডাক্তার ভাইকেই ডাকবো। তো ডাকবি কি? ডাকা শুরু কর এখন। আচ্ছা ডাক্তার ভাই হলো। বল। একটা ঘটনা তো ঘটে যাচ্ছে, সেটা কি শুনতে পাচ্ছেন আপনি? কি হয়েছে রে? আমার রূপালী আছে না আমাদের, আছে তো। তার তো ভাই বিয়ে টিয়ে ঠিক হয়ে যাচ্ছে। হ্যাঁ বিয়ে ঠিক হয়েছে। আমি ডাক্তার হয়ে তার কি করবো? সে বিয়ে করবে, সংসার করবে, বাচ্চা। ভাই কি হলো ভাই? আমি তো ঘুরে দিবি রে ভাই, হাত পা ছাড়িয়ে দিচ্ছে রে ভাই। ঘুরে কোন দিকে ঘুরাই দেবো ভাই? রূপালীদের বাড়ির দিকে ঘুরে দে ভাই। ছাড়িয়ে দিচ্ছে। দিচ্ছি ভাই, দিচ্ছি। সাইকেলটা একটু ঘুরে দিবি। কষ্ট করে একটু ছেলে দিবি তো ভাই। ছেলে? হ্যাঁ দিব। বিয়ে করে আমি দেখে নেব। ডিসি পেস লাগায়া। আমার কি মানে? আমার অনেক কিছু। আমি একটা যোগ্য পাত্র, আমি একজন ডাক্তার। আমার বাদ দিয়ে আপনি অন্য জায়গায় বিয়ে দেবেন, এটা কোন ধরনের কথা? এটা হতে পারে না। এই স্যার, এত বিয়াদবের মতো কথা কস কিসের জন্য? আমার বোনরে যেখানে খুশি যার সাথে খুশি তার সাথে বিয়ে দেবো, তাতে তোর কি? তোর কি? আপনার বোন আমি মানি না। কিসের আপনার বোন? এই স্যার কি করলি তুই? আমার বোন নাই? আছে আছে, আপনার বোন আছে, কিন্তু সেই বোনটা আপনি যাত্রার খুশি যাত্রার কাছে আপনি বিয়ে দিয়ে দেবেন সেটা আমি আমি ভালো, আমি আমার ভাই, আমাকে দেন না, আমি বিয়ে করি ভাই, দেন না। তুই আমার মুখের উপর কথা করছিস কোন সাহসে? আপনি তো কথা মুখ দিয়েই করছেন, তাহলে কিসের উপর কথা কব আমি? অদ্ভুত কথা, কথা নাই বার্তা নাই। বিয়ার তো ছেলে। আস্তে 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 নে ভাই, কি শুরু করছিস? আরে তুই এর মধ্যে আবার আসলি কি করে? যা ঘরে যা। আমি দেখতেছি ব্যাপারটা, তুই ভিতরে যাও। তুই কি দেখবি? তুই যা। আরে আপনি ঘরে যান তো, সে বলতেছে যাচ্ছি, আপনি যান, সে কথা কবে আমার সাথে? যাও যাও। কি ইয়াদব
ঘটনা কি শুনলাম, তোমার নাকি বিয়ে হচ্ছে? হুম, মানুষেরই তো বিয়ে হয়, আমি কি মানুষ না? আমার বিয়ে হতে পারে না? হতেই পারে, হতেই পারে, বিয়ে হতেই পারে। তোমার বিয়ে হলে শুধুমাত্র আমার সঙ্গেই বিয়ে হবে, আমার সঙ্গে, আর কারোর সঙ্গে না। কে? আমি কি তোমার সাথে চুক্তিবদ্ধ হয়েছি নাকি? আমি কোনো চুক্তি ফুক্তি যুক্তি মুক্তি কিচ্ছু মানি নেই। ছোটবেলাতে কলেজের মধ্যে পাইলে বসে বড় করেছি, আমি দুম করে অন্য জায়গায় বিয়ে করে দেবো আর আমি সাইডে দেবো না? হ্যাঁ, এত সহজ নয়। ঘটনা ঘটাই দেবো, আমি ঘটনা ঘটাই দেবো একদম। কি করবো আমি, আমি যে কি করবো, আমি ভূমিকম্প ঘটাই দেবো। ওই ইসের কথা শুনেছো না, সিডার? সিডারের কথা শুনেছো তো? আমি তোমাদের ফ্যামিলির সবাই ধরে একদম সিডার করে দেবো একদম। আস্তে আস্তে আস্তে, এত জোরে কথা করছো কেন? উচ্চস্বরে কথা করছো এখানে এসে? বাড়ির উপরে এসে তো উচ্চস্বরে কথা বলতে হয় না। আমি আবার শ্বশুর বাড়ি আইছি, আমি গলা উঁচু করে কথা কবই, লাগলে মাইক লাগাবো। চুপ চুপ চুপ, যাও তো যাও, দেখি যাও। আরে আমি যাবো না, যাও, আমি যাবো না। বিয়ে কি সত্যি হচ্ছে রূপালী? বিয়ে হলে তো দেখতেই পারবা, তোমাকে দাওয়াত করবো না? আল্লাহ, আমি তাহলে আমি মরে যাবো, আমি মরে যাবো রূপালী, মরে যাবো আমি। যাও না। আমি মরে যাচ্ছি, এই দেখো কলজে করতেছে আবার। আরে, সরো, চাপতেছো না কেন? আরে ছাত্তি পাচ্তেছি রে আল্লাহ, জুড়া লাগায় তো হাত ধরো না, আসলে আল্লাহ। যাও যাও যাও। আমি জানি না, আমি এ সাইকেল কিটা নেবে? সাইকেল নিয়ে যাও। আমি ঘটনা ঘটায় ছাড়বো, আমি আমি ঘটনা ঘটায় ছাড়বো, আমি সিটার করবো, আমি ফুল ফ্যামিলি ধরে সিটার করবো, ইচ্ছে মতো সিটার করবো আমি। আমার কি জানিস এত সংসার কেন ছেড়ে দেবো? ভাই ঘটনা তো একটা ঘটে গেছে ভাই। কি ঘটেছে? আরে যা সর্বনাশ হওয়ার তা একেবারে হয়ে গেল। ওরে এত পেঁচাচ্ছিস কিসের জন্য? কিসের সর্বনাশ হয়েছে ভালো করে খুলে বল। আরে ভাই এত উত্তেজিত হলে তো কবার পারবো না ভাই। আরে কি হয়েছে বলতো? বিয়ে তো হয়ে গেছে ভাই। তো মানুষের বিয়ে হবি নি? ও মা, কার বিয়ে হলো সেটা জানবেন না? আচ্ছা ঠিক আছে, এত ভনিতা করিস না, কার বিয়ে হয়েছে বল। রূপালীর বিয়ে হয়ে গেছে। হ্যাঁ ভালো হয়েছে। এই এ তুই কি করলি? রূপালীর বিয়ে হয়েছে মানে? এ কার সাথে বিয়ে হলো রে? কার সাথে আবার? ওই যে কামরানের সাথে। এ তুই কি করছিস? হ্যাঁ রূপালী, রূপালী বিয়ে মানে? এ রূপালী, এ রূপালী, এটা কি করলি তুমি? এ ভাই, বাজার সাথে হয়ে গেছে কিন্তু দাদার কাজ চলতেছে। তুমি এটা কি করলে? কেমন রূপালী, এটা তুমি কি করলে? তুমি ঘটনাটা ঘটাই দিলে। ওরে আল্লাহ রে, একবার আমার কথাটা একটু চিন্তা করলে না? সি 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 সি, তুমি এই কাজটা করতে পারলে? আচ্ছা এত পেশাল পাচ্ছিছো কেন? আমি কি কাজ করেছি এটাই তো বুঝতে পারতেছি না। কি করেছো বুঝলি? না। তুমি কামরানে বিয়ে করেছো, ও একটা কি, ও একটা হচ্ছে একটা কম্পাউন্ডার, তারে তুমি বিয়ে করেছো। সি সি সি, আমার মরে যেতে ইচ্ছা করতেছে, আত্মহত্যা তুমি করতে ইচ্ছা থামবা, করতেছে। থামবা। কার মুখ থেকে শুনিছো সেটা কও তো? কার মুখ থেকে আর শুনবো? এসব জিনিস কি চাপা থাকে? পাপ করে দিয়ে চাপা থাকে না। তুমি শেষ পর্যন্ত এরকম একটা সিদ্ধান্ত নিলে। রূপালী, আমি যে তোমারে ভালোবাসি, তো এই কথা তুমি ভুলে গেছো। আমি তো চিন্তা করেছিলাম তোমার বিয়ে করে নিয়ে আমি তাজমহল দেখতে যাবো, তাজমহল থেকে ঘুরে আসে ছোট্ট একটা তাজমহল তোমার জন্য বানাবো। কিন্তু আমার স্বপ্ন তুমি সাকার করে দিলে, সাকার করে দিলে। তুমি এটা কি করলে? তুমি কামরানের মতো একটা ছেলের তুমি বিয়ে করলে, কতটা খারাপ! সে একটা কম্পাউন্ডার, তাকে তুমি বিয়ে করলে। এই থামো, আমার কিন্তু মেজাজ খুব খারাপ রয়েছে। মেজাজটা আর গরম করো না, ঠিক আছে? যাও যাও। তাহলে কি তোমার বিয়ে হয়নি? এটা কি মিথ্যে কথা? সময় হলে বুঝতে পারবা না। হয়নি তাহলে না? বেশি বোঝো না, জাতি কইছি না, যাও। তা তো তরকারি খাচ্ছি, যাও। বিয়ে হয়নি তো হতো না। আচ্ছা যাও। ঠিক আছে, অপেক্ষায় থাকলাম। এমন কান পরা দিব রে, পুরো এক গ্যারান্ডারে এবারে তছনছ করে দিব। ইনফরমেশন সবাই ঠিকঠাক মতন দিয়েছিস তো? আচ্ছা তোর কি মনে হচ্ছে আমি কি কাঁচা ছাওয়াল? আচ্ছা কাঁচা চাওয়ালের কথা বলছি, আমি জানি তুই স্মার্ট, সেই জন্য বলেছি। তোর দুটো পায়ে ধরেছি রে ভাই, আমি কতবার বলবো এ কথাটা,
এত সামনে এসে কথা বলবি না, চোখের মধ্যে ঢুকে চোখ কথা কইতে হয়। সব সিটের সব মাগি শেষ করে দিছে। আচ্ছা ঠিক আছে, না আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ওই তুই ডাক্তারের কিছু বলি, ডাক্তারের ইনফরমেশনটা ঠিকঠাক মতন দিয়েছিস তো? আমি ডাক্তারের সব ইনফরমেশন দিয়ে দিয়েছি। ডাক্তার এমন মাথা ঘুরে গেছে, যদি কেউ মনে করে গ্যাস্ট্রিকের ওষুধের জন্য আসে তাকে দুটো স্যালাইন দিয়ে বসেই রাখবে, আর কিছু কইবার পারবে না। ভাই তোর দুটো পায়ে ধরছি, ওদিক ফিরে একটু কথা বল। গুড, ভেরি গুড, আই লাইক ইট। বুঝতে পারিস রে ভাই। আচ্ছা তোরও যদি একটা কাজ দিই, সেই কাজ, এই ছোট সাপ, মানে ওরে দিয়ে যদি একটা কাজ দিই, মানে একটা নতুন ইনফরমেশন বাইর করেছি, সেটা যদি ওরে দিই তাহলে তুই কি করতে পারবি? জি ভাই। না না সেটা ভাবি না, এখন যেটা বাইর করেছি মাথার মধ্যে যেটা খেলতেছে সেটা হচ্ছে ফেসবুক সব ওপেন করে দিব ভাই হ্যাঁ। আমি একটা দিই। এখন না, পরে দিস, সময় আছে। এখন এইটা যেটা মাথায় খেলতেছে সেটা একদম পুরা গরম চড়াই দিয়ে তারপরে সবাইকে সেনাসুর বাজায় অবশ্যই। আই লাইক ইট, ফলো মি। ইয়েস ভাই, আমার তো এই প্রবলেম নাই। তাহলে এত কথা বলতেছিস কিসের জন্য? আমি কি চিন্তা করতেছি সেটা দেখ। কথা করলাম, কথা তো আপনারা দুইজনেই কইলেন, তাহলে আমরাই তো কব, তুই খালি শুনবি। হ্যাঁ, যে বেশ লাগাচ্ছি তাতে তো দুইজনই পাগল হয়ে গেছে, আর বাকি নতুন একটা কিছু বের করতে হবে। ডাক্তার অ্যান্টাসিড না পা না বুটা পিন দিবা এবার। না জিনিসটা হয়েছে কি, এটা তো সম্ভব না, কি করে না। ভাই ভাই, এই মুখলেস ভাই, সে তো একটা অঘটন ঘটায় ফেলেছে, আপনি শুনেছেন নাকি? কি ঘটাইছে? রূপালী নামে ফেসবুকে কি জানি একটা স্ট্যাটাস দিয়েছে। রূপালীর নামে স্ট্যাটাস দিয়েছে? হ্যাঁ ওই যে রূপালী নামে ওই যে ফেসবুকে ছবি টবি আপলোড করেছে, আর কি কি জানি লিখেছে। মুখলেসই কাজ করেছে, হ্যাঁ স্ট্যাটাস দিয়েছে। স্ট্যাটাস দিয়েছে। শর্ট এক সালামের স্টাইল। এই কেডা? আমি রুগী। রোগ বালাই থাকলে তো রোগী কয়। তা কি হয়েছে আমারে কও। আরে তোমার কাছে কব, তুমি কি ডাক্তার নাকি? কামরান ডাক্তার কই? কি বললা? আরে তোমার কাছে কলে কি কাম হবে নি? আমি তো ব্যথায় মরে যাচ্ছি। তাহলে সারাদিন বসে থাকো। ডাক্তার যে কখন আসে ঠিক নেই। খাওন দাওন কিছু আনছো নাকি? এই তুমি কি আমার সাথে রসিকতা করতেছ? আমি তো ব্যথায় মরে ফেসবুকে যাচ্ছি। স্ট্যাটাস দিচ্ছে। ফেসবুক ফেসবুক আমি ধরি তোর ফেসবুক ফেসবুক করি। এই ক্যামেরা দেখ খালি জ্ঞান জ্ঞান করতেছি। আরে ভাই কি হয়েছে আপনার? ব্যথা চলে, জলদি পরে যান, পুষ্করি থেকে গলা ডুবে বসে থাকেন। যান। কোনো ঔষধ খাবো না। কি ফেসবুক খেয়ে ফেলেন, দুটো ফেসবুক খেয়ে ফেলেন। যান। ফেসবুক খাবো? কখন খাবো? খাওয়ার আগে না পরে? ভাই যেভাবে খুশি ভাবে খান। যান। কি কি খাবো? এটা তুই কি বলি? ফেসবুক কিভাবে খাবে? তাহলে ভাই আপনার যা খুশি তাই খান। যান। এই যাও অ্যান্টাসিড খাও। অ্যান্টাসিড খাবো? হ্যাঁ। আমার কথা তো শুনলে না। ডাক্তারের অ্যাপার্টমেন্ট নাই, কালকে আইসো। বুঝছি তোমার কপাল খারাপ। হ্যাঁ যাও, ভেজালের মধ্যে আসো। আরে আমি একলা ডাক্তার আর রুগীতে ভরে যাচ্ছে। এত রুগী কমতে আসে, হাজার হাজার রুগী ধরে ইচ্ছে করে রুগী তুই একটা ধরে বানিয়ে বলতে পারে ভালো হয়। আর রুগী করে গান। এই অ্যান্টাসিড খাও। অ্যান্টাসিড খাবো? ডাক্তার যে বললো ফেসবুক খাইতে। আরে যাও অ্যান্টাসিড খাও। যাও। দাঁড়া করছে এত বড় সাহস তোর? রূপালীর নামে স্ট্যাটাস দিস তুই? স্ট্যাটাস দিস? আমি কি করে যাই? আমিও তো রূপালীরে ভালোবাসি। তুই আমাকে পারবি কিছু দিন, আমি স্ট্যাটাস দিতে পারি। আরে দাঁড়া, তোরে ভালোবাসা ধরে। এই রূপালী, এই দেখো তো। দাঁড়াও। কি হয়েছে কি? হ্যাঁ এই লাঠি ফেলাও। কত বড় লাঠি ফেলাও। কত বড় সাহস ওর! কি ওরে দাও মারতেছিলে কে? ও
ও তোমার নামে স্ট্যাটাস দিছে। স্ট্যাটাস? কিসের স্ট্যাটাস? কত বড় সাহস, ফেসবুকে স্ট্যাটাস দিছে তোমার নামে, হাত ভাঙিয়ে ফেলবো আর আমি। দিলে দেছে, তাতে তোমার কি? আমার কি মানে? এই কি করছো তুমি? ওমা, আমার নামে স্ট্যাটাস দিছে, রাগ হলে আমি হব, তোমার তো রাগ হওয়ার কোনো কারণ দেখতেছি না। হ্যাঁ, কি বলতেছো তুমি? তোমার নামে ওই স্ট্যাটাস দিবে? তুমি আমার আপনজন না, তোমার নামে ওই স্ট্যাটাস দিলে আমি তো মাইরে ফেলবো, আমি মাইরে ফেলবো। দেখো, তুমি আমার আপন ভাবতে পারো, কিন্তু আমার মনের মধ্যে তো অন্য কেউ থাকলেও থাকতে পারে, পারে না? কও। তুমি তো বুঝতে পারতেছো না, আমার শরীরের ভিতরে কলিজার শিরা উপশিরা যাও তো সব ছিঁড়ে গেছে, রক্ত ঝরতেছে ভিতরে। কি করবো আমি? কি হলো? আরে বলি, এটা নিয়ে যাও দিনি, কে? নিয়ে চুলোয় জাল দিও। কে? আরে এটা আমার হাতে থাকলে তো আমি মাথায় বাড়ি দিয়ে আত্মহত্যা করে ফেলবো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, থাক, মাথায় বাড়ি মারা লাগবে না, দাও দাও দাও, দিলাম। আমি কিসের জন্য জন্মগ্রহণ করেছিলাম, কিসের জন্য আমি বড় হয়েছি, কিসের জন্য আমি ভালোবাসিছি, মনে গেলে মরবো, মরার জায়গার তো অভাব নাই, কিন্তু আল্লাহ সাহস নেই কিসের জন্য মরবো কিনা করে। এই যে মিস্টার মকলেস, এটা আপনি কি করেছেন? আমার নিয়ে ফেসবুকে স্ট্যাটাস মারিছেন কিসের জন্য? কত মানুষই তো স্ট্যাটাস মারে, তাই না? আমি না হয় তোমার নিয়ে একটি স্ট্যাটাস মারিছি, তাতে অসুবিধা কোথায়? টেবিলে আমারে নিয়ে সারা পৃথিবীতে কি আর কোনো মানুষ নেই এই আমি ছাড়া? আসলে মানে আপনজনের নিয়ে তো মানুষ স্ট্যাটাস লেখে না, তুমি তো আমার আপনজন, তাই না? থাক থাক, বুঝতে পারিছি। তাই বলে ফেসবুকে, হ্যাঁ ফেসবুকে আমারে নিয়ে আজে বাজে কথা লিখেছেন, হ্যাঁ, আর মানুষজন আমারে ধরে ধরে এসব কথা করছে। সি 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 সি। এই এটা তুমি কি বললে? আজে বাজে কথা মানে? আমি তোমার একটা ছবি দিয়েছি, ছবি দিয়ে সেখানে সুন্দর করে একটা কবিতা লিখে দিয়েছি, প্রেমের কবিতা। শুনবে কবিতাটা? তোমারে দেখেছি যেদিন, সাদা বক উড়েছে সেদিন, মেঘলা মেঘ এসে জমেছে মনে, কচুর পাতায় পানি পড়ে টপ টপ, তখনই হরিণ খায় ঘাস, ও বাঘ দেয় লাভ। ঠিক আছে ঠিক আছে, বুঝতে পারছি বুঝতে পারছি, থাক। না না, আরো আছে তো। আরে প্রেমের অংশ তো এখন আসেনি, দেখাই তাহলে তোমার দিন। ও বুঝতে পেরেছি, তুমি এখানে মজা পাচ্ছ না। আসলে হয়েছে কি, মানে কবিতা এখানে ভালো লাগতেছে না। আমরা যদি চাঁদনি রাইতে এরকম পুকুর পাড়ে বসে বসে যদি কবিতাটা শোনাতে পারতাম, তাহলে কিন্তু তোমার অনেক ভালো লাগতো। বাবা, ইদানিং কবিতাও লেখা শুরু করেছো দেখতেছি। না আসলে ওই প্রেমে পড়লে তো কবিতা চলে আসে আর কি। কি হয়েছে ভাইজান? আরে এনে কে তুমি দাঁড়াইছিল? ওমা, আমি এখানে বসে বসে পেপার পড়তেছি, কাল তো দেখলাম না। তুই তো দেখবি না, তুই তো অন্ধ হয়ে গেছিস, একদম অন্ধ। নাই, আরে তোর জন্য তো আমার মান সম্মান থাকবে না। কি শুরু করছিস তুই? হ্যাঁ, ওই যে মুখলেস, ওই স্যারাটা কি লেখালেখি করছে, কি আজে বাজে লিখছে? আজে বাজে? ভাইজান স্ট্যাটাস দিছে। স্ট্যাটাস? হ্যাঁ, ওই যে ফেসবুকে স্ট্যাটাস দেয় না, হয়েছে কি আমার আগে ছবি দিছে, ছবি দিয়ে তার নিচে কবিতা লিখে দিছে। কবিতাটা আবার একটু প্রেমের কবিতা। দেখছো দেখছো বিয়াদবের বাচ্চার কাজ দেখছো? হ্যাঁ, আবার ফেসবুকে কবিতা লিখছে, প্রেমের কবিতা। না না না, তোর তো সাবধান হওয়া দরকার। ভাইজান আমি তো সাবধানী। এত আল্লাহ দিয়ে হওয়া যাবে না, বুঝছি। অন্য সমাধান বের করতে হবে। হ, তুই কালকে থেকে রাস্তাঘাটে চলাফেরা করবি সাবধানে, যাবি না ঘরের দিকে, বাইরেবি না। বাইরে যাওয়া তোর একদম বন্ধ। ওই যে কামরান না কি, ওই যে ওই সেরা, এগুলোর সামনে পড়া যাবো না, দেখা সাক্ষাৎ বন্ধ। কি করছো ভাইজান? ঠিক করছি, না। আগে দেখা সাক্ষাৎ হওয়া বন্ধ করতে হইব। ছোট লোকের বাচ্চারা কখন কি করে তার কি ঠিক আছে? আশ্চর্য, আমি কি করব? ঠিক আছে, আমার বাইরে বেরোনো যাবে না। তুই কোনো কথা হইলো? চুরি করে ভাই। কি
আর বলবো বুঝছিস, ওই মতি হারামজাদা রূপালীর বিয়ের সংবাদটা এমন ভাবে আমার দিয়েছে, আমি সত্যি সত্যি বিশ্বাস করেছিলাম। তারপরে এক দৌড় মারিছি, বুঝছিস, এমন দৌড় দিয়েছি জীবনে এত বড় দৌড় দেয়নি। আচ্ছা আমার সাথে এরম করলো কিছু দিনে কদিনে মতি? ভাই মতির মনে হয় কোনো দোষ নাই, হয়তো কারো কাছ থেকে নিউজটা শুনেছে আর সেটাই আপনার কাছে এসে বলেছে। সেই জন্যই তো বলি কান পড়া শুনতে নেই, বুঝছিস। না ভাই মানে বিশ্বাস করতে না সেটা ঠিক আছে, তবে কিছু কিছু কথা কিন্তু বিশ্বাস করতে হয়। তা অবশ্য ঠিক বলেছিস। ও ভাই ওই যে ফেসবুকের স্ট্যাটাসটা সেটা কিন্তু ভালো গ্রামের মধ্যে কাজে লাগিয়েছে। ভাই ঠিকই বলেছে। তুই কিরাম করে বুঝলি রে? ওই রাজন করলো রূপালীর ভাই নাকি রাজনকে জিজ্ঞেস করেছে। তাই নাকি রে? এই কথা রূপালীর ভাইয়ের কান পর্যন্ত চলে গেছে? হ্যাঁ তাহলে তো নতুন কিছু করতে হবে রে। রূপালী যদি আমি ভালোবাসি, যে কোনো ভাবেই হোক ওই কম্পাউন্ডারে ঘায়াল করতে হবে। কিরাম করে? পরে বুদ্ধি বার করবো না, বুঝছিস। কি ভাই? চল যাই। এই এই কামরা, এই এই তুই কি শুরু করেছিস? এই খাওয়া দাওয়া ঠিক নাই, এই অফিসে যাওয়ার নামগন্ধ নাই, তুই কি নিয়ে ব্যস্ত আছিস? আর ওই যে রোগীরা এসে চিকিৎসা পাচ্ছে না। এই 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 কথা বলছিস না কেন? কথা বল। তা আমি কি করব? আমি একলা ডাক্তার আর রুগীর সংখ্যা হাজার হাজার, করবো কি আমি? এই তুই কয়দিন ধরে তো রোগীই দেখতেছিস না। এই খালি কিসের ছোটাছুটি? এই কিসের ছোটাছুটি? রোগী আসলে ফিরে দিস। এই আমারে ক কি হয়েছে, আমারে ক। আরে চুপ করে থাকলি যে, আমাকে বল। কি বলবো আমি? এই তুই ভাইয়ে না বললে আমি বুঝবো কিভাবে? তুই আমার ভাইয়ে বল। আরে তোর কে আছে তুই শুনবে? তোর বাপ নেই, মা নেই, বাপ মা মারা যাওয়ার পর তখন তুই এতটুকু ছিলি। আমি তোরে কোলে পেটে করে মানুষ করেছি, তোর আমি লেখাপড়া শিখিয়েছি, তোর আমি ডাক্তার বানিয়েছি। তুই গ্রামের সেবা করবি, মানুষ তোর জন্য দোয়া করবে, তুই আমার কাছে বলবি না, তাহলে কার কাছে বলবি? বিয়ে শাদী করবি নাকি? হ্যাঁ, এই কোনো মেয়ে তোর পছন্দ আছে নাকি? আমারে কও, আমারে কও। এই চুপ করে থাকিস না, আমারে কও। আরে কিটা বলিস? ও ডাক্তার, ও ডাক্তার সার্টিফিকেট আছে, থানা হেলথ কমপ্লেক্সে একজন কম্পাউন্ডার এনে চাকরি করে। সামান্য ডিমের কুসুমের মতো একটা অফিস, সে নিয়ে এত বড়াই করলি চলে? এ থামো থামো থামো, কিডা বলেছে সে কম্পাউন্ডার? সে তো ডাক্তার, আমি তো খুব ভালো করেই জানি। সে আজব কথা কোন জায়গাতে শুনো? আরে কিটা বলেছে ডাক্তার? আমি তো নিজের চোখে দেখে এসেছি সে কম্পাউন্ডার। তাই নাকি? তা আমি তো জানি যে। ওরে তুমি তো জানবে, তোমার কাছে মিথ্যে কয়ে সে বড় থাকার চেষ্টা করতেছে। শোনো, এরম চাকরি মাসে 3 করে নিতে পারে, বুঝছো? বুঝেছি। 3খান চাকরি তো করবে পারিস তুই, আমার মতন না। 3খান চাকরি বুঝিস তো? এক জায়গায় ঢুকবে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে, আর এক জায়গায় ঢুকবে সেখান ঘাট ধাক্কা দিয়ে 3খান কি? তুই মাসে 30 দিন 30খান চাকরি করতে পারবি। তুই আমার নামে বলতে গায়ে হাত দিবি না কলম। আরে ফেসবুকে স্ট্যাটাস দাও। এই গায়ে হাত দিবি না কলম, গায়ে হাত দিবি না কলম। হ্যাঁ হ্যাঁ, গায়ে হাত দেওয়ার দরকার নাই। হ্যাঁ ঠিক আছে। না গায়ে হাত দেবো না, শোনা ওর গায়ে পা দেবো না। আরে তোমরা কি শুরু করেছো এটা? কি শুরু করছিস? ভাই ওরে তো তুমি কাজ করতেছ কি সুন্দর। আচ্ছা আচ্ছা, সত্যি ঠিক আছে, সত্যি ঠিক আছে। তুই আমার নামে বদনাম করেছিস। এই, যেটা সত্যি সেটাই বলেছি, যেটা সত্যি চুপ, সেটাই বলেছি। চুপ, কি শুরু করছিস? এই দিয়ে মারবো কি? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমায় দেখলে মনে হয়। এই। আচ্ছা তোরা না বাড়ির বাইরে যাইতে নিষেধ করছি? কি কাজে তুই বাড়ির বাইরে গেছিলি? হ্যাঁ, কই গেছিলি? পুকুর পাড়ে ভাইজান। পুকুর পাড়ে কি জন্য গেছিলি? এমনি। এমনি মিথ্যা কথা কইলে আমার মাথা গরম হয়ে যায়, তুই জানিস না? আমার সামনে কোনোদিন মিথ্যা কথা কবি না। ওই ওই যে আইসে পড়ছে রাজকুমার, আইসে পড়ছে। এই ছেলে, এই
তুমি একটা যুবক ছেলে, হ্যাঁ? একটা যুবতীর পিছে পিছে যে তার বাড়িতে ঢোকো, তোমার লজ্জা শরম বলে কিছু নাই, হ্যাঁ? আর কোনোদিন যদি আমার এই বাড়ির আশেপাশে তোমারে দেখি, তোমার ঠ্যাং ভাঙে আমি হাতে ধরাই দেবো। যাও, বেরো। ওই যে, যাক। কাম কাজ নাই, কিছু না, আইসে মেয়ে বাড়ি ঘোরাঘুরি করে। ওই বুঝে আর এক রাজপুত্র রাশি মরেছে। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওই ওই রূপালী আমার কি করলি? দূরে যাও দূরে যাও দূরে যাও দূরে যাও দূরে যাও। আচ্ছা বুঝেছি বুঝেছি, ওই বিশাল উঠিছে তো খাইছে ধরে তেঁতুলগুলা পানি খাওয়ায় দাও, না রক বক ছিনে মরে যাবে না। ওই ওই তুই গেলি, হ্যাঁ? আমার কোনো রোগ নাই, আমার কোনো রোগ নাই, সব ত্যাগ কর। তুই আর ওই যার একজন আছে না রাজকুমার, আমার রোগ তুই যা যা আমার দিকে যাও কেন? বাড়ির মধ্যে যাও, বাড়ির মধ্যে যাও। বাইরে রূপালী রূপালী সারাটা আমি বাঁচবো না রে। এই রূপালীর জন্য সারা ওই যে কামরার ডাক্তার তুই এত ঘুরতে কি করবো? আচ্ছা ভাই, একটা কাজ করলে কিরম ওই রূপালীর সাথে কামরানের বিয়ে দিয়ে দিলে? আমার সাথে ভাই ও বুঝতে পারিনি ভাই, আপনি বসেন ভাই, আমি দেখছি। এই বেটা, এই বিষয় এরকম একটা প্যাথেটিক সিনের ভিতরে বেটা তুই সিরিয়াস না বেটা? কবে আর সিরিয়াস হবি? ভাই অবস্থাটা বোঝার চেষ্টা কর। আচ্ছা ঠিক আছে, আমি সিরিয়াস। ভাই সিরিয়াস হয়ে গেছে। ঠিক আছে, রূপালী ছাড়া তো আমি বাঁচবো না রে। রূপালী তো আমাকে ভালোবাসে, ও তো কামরাইনের ভালোবাসে না। তবে এমন একটা প্ল্যান করবো, শোন এদিকে আয়। এমন একটা প্ল্যান করতে চাই বুঝছিস, মানে কামরাইনের এমন একটা কথা বলবো, ওই যে কামরাইনের শালার ডাক্তার কোষকে, ও তো কম্পাউন্ডার, এই কম্পাউন্ডারে এমন একটা কথা বলবো যেই কথাটা শুনে নিজেই আত্মহত্যা করবে, বুঝছিস? মানে কামরান নিজে আত্মহত্যা করি? নিজে আত্মহত্যা করবে। বাহ, খুবই পারবো ভাই, এমন একটা প্ল্যান করবো। আচ্ছা প্ল্যানটা কি করবো? না জানলে তুই ফাল দিয়ে উঠলি কিসের জন্য? কি করবি বল? সেটাই চিন্তা করতেছি। চুপ করি ভাই, আপনি চিন্তা করবেন না ভাই, এমন একটা প্ল্যান। অসুবিধা নেই, তোরা প্ল্যান কর, আমি এবার গেলাম, আমার ভালো লাগতেছে না। এর মধ্যে কে কাজটা করবে এমন একটা সংবাদ কালকে সকালবেলা কামরানে দেবে, সেটা আগে ঠিক কর, ঠিক আছে? ভাই আপনি চিন্তা করবেন না, সব ম্যানেজ করে ফেলবো ভাই, আপনি এটা জানেন। একদম চিন্তা করুন না, আপনি আর না তেল দিয়ে বাড়িতে যাই ঘুমা। বললাম তো ভাই, আপনি টেনশন নেবেন না ভাই, আপনার ঠিক আছে, যা। এমন একটা সিরিয়াস বিষয়, সিরিয়াস হচ্ছিস না কেন? এই ভালো এদিকে এই শরীর দায়িত্বটা বুঝিয়ে দিই। আচ্ছা শোন, ইয়ান যে কাজটা করবি, রূপালীগের বাড়ি যাবি, রূপালীগের বাড়ি যাই দেখবি তাদের অবস্থাটা কি। বুঝেছি, আপনি কি করবেন শোন, বুঝতে পেরেছিস, এত জোরে জোরে বলা যাবি না, যা কাম করে যা। আরে ওরে কাঁদতেছিস কিসের জন্য? যা বললাম তো, ওরে বাবারে ভয়ে একদম মুখ শুকায় গেছে। যুদ্ধে যাচ্ছে। হ্যাঁ বিদায় টিদায় নিয়ে এত কিছু সব তোর জন্য, তোর জন্য। কেন এই গ্রামে অন্য কোনো মা যাও নাই, হ্যাঁ? নাকি তুই একলা থাকি? তাকে পিছনে তো কেউ করে না, তোর পিছনে ঘরে কিসের জন্য সেটা আবার কম। আমার দোষ ভাইজান। সব তোর দোষ, সব নষ্টের করা তুই। কামরার মুখলেস ওরা অন্য কোনো মেয়ের পিছনে তো করে না, করে তো তোর কিসের জন্য? কি চেষ্টা করে? আশ্চর্য, আমি কিরম করে কব যে কিসের জন্য করে? একটা বদনামের অঘটন ঘটলে সেই দায়িত্ব কে নেবে? হ্যাঁ, ভাই হিসাবে আমার দায়িত্ব, আমার তো সমাজ সব ডুববে। তোমার মান সম্মান আছে, আমার মান সম্মান নাই ভাইজান। এই জন্যই তো কই, যা কই কিছুই তো শুনোস না, এক কান্দা লুকে অন্য কান্দা বের করে দেন। ঠিক আছে, মানিয়ে নিলাম, সব আমারই দোষ। আমি এইসব কিছু করাচ্ছি, আমার জন্য এইসব হচ্ছে, আমি এইসব ছেলেবেলের আমার পিছে নাচাচ্ছি। ঠিক আছে, আমি না থাকলে তার তোমাদের কোনো সমস্যা হবে না, তাই না? তোমার মান সম্মান পাইতে যাবে, ওইসব ছেলেবেলের আমার পিছে ঘোরা লাগবে না, ঠিক আছে না? আমি আত্মহত্যা করবো, আমি মরে যাবো, আমি মরে গেলে তুমি আমাকে ওইসব ছেলেবেলে আর ঘরে না, তোমার মান সম্মান আসতেছে না? আসতেছে এমন কান করা দেবো আজকে। ডাক্তার ভাই, ডাক্তার ভাই, ডাক্তার ভাই, খবর শুনছেন? কি হয়েছে রে? রূপালী তো আত্মহত্যা করছে। কি করছিস? হ্যাঁ ভাই, হ্যাঁ, হ্যাঁ ভাই, রূপালী আত্মহত্যা করেছিস? জি ভাই, ভোর রাতের ঘটনা। হ্যাঁ, হ্যাঁ ভাই, কি করছিস? ভাই, এখন ভুলে দে আমার।
ভাই সাইকেলটা ঘুরে দেয়। ভাই আমার জাতি পারবো না রে। ভাই আপনি শক্ত হন। ওরে মা তোমা কি গান রে! দুনিয়ার এত সুখে আছেন আপনি, এত কিছু যে ঘটে যাচ্ছে, এত কিছু প্যাচ খেলতেছেন, সেটা নিয়ে তো আপনার কোনো রকম চিন্তাই নেই, মাথা ব্যথা নাই। হ্যাঁ ওরে বাবা, আমার তো সেই চিন্তা আছে, আর সেই চিন্তা আছে বলেই তো মনে করছি মনে সুখে গান গাচ্ছি। মনে কর যারে আমি ইনফরমেশন আনার জন্য পাঠাইছি, সেই ইনফরমেশনটা আনলি দেখবি তখন আমি মনে সুখে ডিজে গান গাবো। ইয়ো পপ পপ ওই যে চলে আসছে। আয় বাবা, আয় ভাই। ভাই হ্যাঁ, ইনফরমেশন দিছে, খবর দিয়ে আসছি। আচ্ছা আত্মহত্যার কথা বলেছি। জি ভাই, আত্মহত্যার কথা বলার পরেই তো সেই অবস্থা যায়। কিরকম অবস্থা হয়েছে? একদম হার্টবিট বন্ধ হয়ে, চোখ মুখ অন্ধর হয়ে, সাইকেল টাইকেল ফেলে। ওরে এটাই তো চেয়েছিলাম আমরাও তো চাইছি, এবং তুই যে একটা বুদ্ধিমানের মতন কাজ করেছে সেটা আমি দেখেই বুঝেছি। এখন যেটা করা, আর একটু খেলতে হবে। এই যে আমাদের মুকেশ ভাই সেই বুদ্ধিটা আমাদেরকে দিয়েছে, সেটা যদি আমরা ঠিক মতো না প্রচার করতে পারি, তাহলে ডাক্তার সাহেব ছাদে যাওয়ার তো ব্যবস্থা করতে হবে। শোনো, একটা কথা বলিতেছি আমি, সেটা হলো যে মুকলেশ ভাইকে নিয়ে এত বেশি পারাপারি করো না। মুকলেশ ভাই কিন্তু আমাদের দিয়ে তার মধু ঠিকই উঠে নিচ্ছে। হ্যাঁ, কি মনে করিস মুখলেছিয়া? রূপালী মরি গেছে, আমি তোর ছেড়ে দেবো? আমার দেহে জান থাকতে আমি তোরে ছাড়বো না। তোরে আমি মজা দেখাচ্ছি, তোরে কেউ বাঁচাতে পারবে না। ঘটনা তো ঘটে গেছে। কিছে? কামরান ভাই পুলিশ আনতে পুলিশ? আমি জানতাম এরকম একটা ঘটনা ঘটছে। এখন কি হবে? কি হবে? যত দোষী নন্দকোষ, হ্যাঁ তো না করেছিলাম। পাঁচজন করে মুখলাসের সাথে আপলে আজকে এই কাজটা করতেছি। সব দোষ আপনার। তাই না? হ্যাঁ। ও দল হয়ে গেছো না, দুজনের দল হয়ে গেছো, হাত ধরে ফেলেছো না, সব দোষ আমার। আমি সব দোষ করেছি না, আমি দোষী সাব্যস্ত হলাম। খুবই ভালো লাগতেছে, খুব। আপনারা দুজন পক্ষ হয়ে গেছেন, আমরা দুজন পক্ষ হলাম না, তাই তো? হ্যাঁ, পুলিশ আসছে। ওই কথা, ওই চেপা বল, এই এটা বুঝিস নে? হ্যাঁ, পুলিশের তোরে ধরবার এসছে। হ্যাঁ, তোকে বলছে যে তোরে ধরবার এসতেছে। হ্যাঁ, আচ্ছা একটা কথা তুই চিন্তা করি দেখ, এই যে কাজ কাম করেছিস, কার জন্য করেছিস? মুখলেশ? তাইলে এখন বুঝি দেখ, তাহলে যদি মোকলেশ ভাইয়ের কারণে এসব আমরা করে থাকি, তাহলে পুলিশ ধরবো কারে? মোকলেশ ভাই আমাদেরকে দিয়ে তার স্বার্থ উদ্ধার করার জন্য কাজ করেছে, ঠিক না? সিডি চালাচালি করেছে, কামরান ভাইকে ভয় দেখাচ্ছে, আত্মহত্যার কথা প্রচার করেছে, ফেসবুকের কথা প্রচার করেছে, এসব কার বুদ্ধিতে করেছি? হ্যাঁ, তাহলে পুলিশ আসলে সমস্যা কি? আমাদের ধরবে কেন? আমরা বুক ফুলে করবো, এটার ভিতরে আমরা নাই, আমরা জানি না কিছু। পুলিশ এসে কি করবে? থাপ করে মোকলেশের ধরে বলবে, মোকলেশ নিয়ে চলো এবার বহুত চাল চালিয়েছো, এবার থানায় চলো, ব্যাস। ও বাবা, সেটা তো বুঝলাম। ধর যাতে মনে করে যে মুখলেসে যদি না পায়, মুখলেসের মানে যা কর্মকাণ্ড তো আমরাই করছি। এখন মনে কর যদি পুলিশ এসে আমাকে ধরে থানায় নিয়ে যায়, আমরা ইয়াং মানুষ, এখন বিয়ে শাদী করি নেই, যদি পুলিশ নিয়ে যায় তাহলে 24 বছরের জেল দিয়ে দিবে। তখন কি করবা সেটাই বলতেছি। আরে বাপ, এমন ভাবে কথা করছিস মনে হচ্ছে যেন তোর বিয়ে শাদী হয়নি, তোর 24 বছরের জেল হবে, আর আমার মনে 2 বছরই হবে। আমি 4 বাচ্চার বাপ হয়ে গেছি, আমি বিয়ে শাদী করেছি না? পাগলের মতন যে সিরিয়াস এটা দেখে আমার জাত খারাপ হয়ে যায়। এ কথা, এ বলো, সে যদি আসে পুলিশ, আগে আসতেই দেখে রাখবে। পুলিশ আসবে, আইসা কি করবে, কারে খুঁজবে, কামরান রে না মুখলিশদের ধরবে, সে চিন্তার খবর নাই। তোর মাথা খারাপ হয়ে গেছে, তোরে ধরবার লেগে পুলিশ আসছে। পাগল কোথায়? না, এই জায়গায় আরেকটা ঝামেলা আছে। এতটুকু একটা পরাণ নিয়ে থাকে, আবার তো বড় বড় কথা। আগে চল দেখবো না কি হয়, আসুক পুলিশ। মোকলেশ ভাই আছে, মোকলেশ ভাইয়ের মতন থাকতে দিই, কামরান ভাইকে তার মতন থাকতে। আগে পুলিশ আসতেই দিই গ্রামে, আসুক না, এসে আমাদের 2-4 জনের খোঁজাখুঁজি করে দেখবি এনে 2 জনের অবস্থা কি হয়। তাদের পজিশন থেকে আমরা পালাবো না বাঁচিয়ে থাকবো, সেটা পরে ডিসিশন নিব। ব্যাস, গুরু বাচ্চার মতন কথা। আজকে তুই ওদের ভিডিও কথা বল। আমি তোকে বারবার বলেছি যে আমার মুখের সামনে এসে কথা বল। চল দেখি কি অবস্থা। আচ্ছা চল, আয়। তখন রোলার দিয়ে দেবে না, তখন বলছি দেখি।
কি ব্যাপার দারোগা সাহেব, মোকলেসকে কোথায় নিয়ে যাচ্ছেন? কেন জানেন না আত্মহত্যার আসামি? আত্মহত্যা? কি আত্মহত্যা করেছে? আমি তো কিছু জানলাম না। আমি এই গ্রামের মেম্বার। আপনার এলাকার রূপালী। কে বললো আত্মহত্যা করেছে? আপনারা কি কোনো ইনভেস্টিগেশন করেছেন? আপনারা যে তাকে ধরে নিয়ে যাচ্ছেন, এটা কি ঠিক? ওই মেম্বার নিয়ে যাইতেছে যাক না। আরে এটা কি খুনের আসামি যে ধরে নিয়ে যাবে? আগে আসামি ধরেছি, প্রমাণ করার জন্য ভিকটিমের বাড়ি যাচ্ছি। আরে রূপালী তো আত্মহত্যা করে নাই, এটা শুধু কান পড়ার কথা। সবাই তো বলা বলি করছে মেয়েটা ওর প্রয়োজনে আত্মহত্যা করেছে। অন্যের কান পড়া শুনে আপনারাও বিশ্বাস করেন? আপনারা না আইনের লোক, আসলে আমরা সবাই কান পড়া শুনি। তাহলে আত্মহত্যা করেনি? রূপালী যে আত্মহত্যা করে নাই, আরে তার বড় ভাই তো এটার বড় প্রমাণ। আপনি সত্যি বলছেন? আরে মেম্বার সাহেব যা বলছে ঠিক বলছে। ঠিক আছেন, তাহলে তো খুব ভালো হয়েছে। হ্যাঁ, তাহলে আমি যাই ভাই। ও ভাই, তাও নিয়ে যান ভাই, খুব ডিস্টার্ব। এই এই তুই বেশি। হ্যান্ডকাপ খুলে দাও। জি স্যার। আচ্ছা মেম্বার সাহেব, জি আসি, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিন। জি, আসসালামু আলাইকুম। ওকে। ধন্যবাদ মেম্বার সাহেব, আপনার জন্য আমি মিথ্যে একটা মামলা থেকে বেঁচে গেলাম। হয়েছে হয়েছে, চলো। জি চলে। আরে আমি তো ফাইনাল সিদ্ধান্ত নিয়েই ফেলেছিলাম যে আমি নিজেও আত্মহত্যা করে ফেলবো। যে দুনিয়ায় তুমি নেই, সেই দুনিয়া আমার থাকার কোনো দরকার আছে? কোনো দরকার নেই। আচ্ছা, তোমারে কিটা কান পড়া দিছিল যে আমি আত্মহত্যা করেছি? কিটা রটা বেড়াচ্ছে সব? রঞ্জু ফাউল আমার গিয়ে বলে তুমি আত্মহত্যা করিছো, শুনে তো আমার মাথায় আকাশ ভেঙে বললো। কিরাম লাগে কো? শোনো, মানুষের কান কথা বিশ্বাস করতে হয় না। হ্যাঁ সেটাই তো। দেখছো এক্সট্রা মেম্বার, হ্যাঁ কেমন ফাউল এখানে এসে এই রাজপুত কথা দূর করেছে। কি হয়েছে ভাই? ওই গরম কাপ পকেটের মধ্যে ঢুকিয়ে ফেলেছিলাম। কেন? না মানে ওই বসে চা খাচ্ছি দেখে ভাই যদি মাইন্ড করে তাই। আচ্ছা থাক, ওসব কথা বাদ। জসিম মিয়া, দুজনের মধ্যে যে কোনো একজনের সাথে বিয়ে দিয়ে দাও। কিন্তু এই দুইজনের একজন আমার পছন্দ না। ভাই আমি ভালো ভাই, ভাই আমাকে দিয়ে দেন না ভাই, আমি ভালো ভাই। হ্যাঁ ডাক্তার জানেন তো ভাই। ভাই আমি হয়েছে কি, আমি ভালো হয়ে গেছি। ওই কান কথা কান পড়া আমি এসব আর শুনবো না, আর করবো না। আমি ভালো হয়ে গেছি, আমার সাথে বিয়েটা দিয়ে দেন ভাই। আরে ভাই, দুম করে একটা মানুষ ভালো হয় নাকি? হঠাৎ করে তুই ভালো হয়ে গেলি, আমি তো আগের থেকে ভালো। এ তুই কি করছিস? আমি তারও আগে ভালো। আগের থেকে হঠাৎ করতে আর কি? তোর সাথে আগে আমি ভালো। থামো তো তোমরা, কিসের জন্য তোমরা ঝগড়া করছো? তোমরা ঝগড়া করছো এই কান পড়া শুনে শুনে। কান পড়া ভালো না। কান পড়ার জন্য কত কিছু হয়ে গেল, গ্রামে পুলিশ পর্যন্ত আসলো। কান পড়া কেউ দিলে যাচাই বাছাই করে তারপরে তোমরা সিদ্ধান্ত নেবে, ঠিক আছে? ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো সেটাই করো। রূপালী, রূপালী এদিকে আসো। রূপালী, এই দুজনের মধ্যে যাকে তোমার পছন্দ হয় আমরা তার সাথেই তোমাকে বিয়ে দেব। আমি 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 ভালো। আমার ভাই তুই চলে যা ভাই, আমি কি করবো বল? যা চলে যা। কিন্তু একটা কথা আছে, আমি তারে পছন্দ করি ঠিকই, বিয়ে করতে পারবো না। কি করছো তুমি? পছন্দ করতেছো আমার, আর তুমি আবার বিয়ে করতে পারবা না? কিসের জন্য? কারণটা হচ্ছে বিয়ের পরে তো তুমি এরকম করে পাগলামি করবা না, আর আমার পাগলামি অনেক আছে। এই আমি পাগলামি করবো তো? আমি খুব পাগলামি করতে পারি। আমি আমি পাগলামি বাড়াবো ভাই, আমি কিন্তু অনেক পাগলামি করতে পারি জানেন, খুব ভালো পাগলামি করি আমি। আমি করবো এখন, তাহলে আমি কলাম জানেন। ও, ভালো কথা, তাহলে কোনো সমস্যা নেই। কাবিন নামার মধ্যে লেখা থাকবে যে ছেলে অবশ্যই ছেলেকে পাগলামি করিতে হইবে। তাহলে তো হয়। কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ ভাই ভাই, তুই একটা কাজে দেখে, ছোটখাটো থেকে একটা কাজে দেখে হয়ে যাচ্ছে না?